আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। ভাই, আমার শয়তান সবসময় মানুষের শত্রু, এটা আমরা সবাই জানি। কিন্তু তুমি কি জানো, কিছু বিশেষ মুহূর্ত আছে যখন শয়তান আমাদের ওপর সবচেয়ে বেশি আক্রমণ করে? কারণ সেই সময়গুলোতে মানুষের ঈমান দুর্বল হয়ে যায়। আজকে আমরা সেই 7টি সময় শিখব যখন শয়তান মানুষের জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলতে চায়। এই 7টি সময় যদি তুমি আজ বুঝে যাও, তাহলে ইনশাআল্লাহ তুমি গুনাহ থেকে নিজেকে অনেক সহজে বাঁচাতে পারবে। চলো শুরু করি। যখন তুমি রাগ করো, শয়তানের জন্য দরজা খুলে যায়। রাগ এমন একটি আগুন যা মানুষকে নিজের নয় বরং শয়তানের নিয়ন্ত্রণে নিয়ে যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগ শয়তান থেকে আসে। রাগ উঠলে তুমি নিজের ভাষা, কাজ আর সিদ্ধান্ত সব হারিয়ে ফেলো। এই সময় শয়তান তোমাকে এমন কথা বলায় যা তোমার চরিত্র নষ্ট করে, সম্পর্ক ভেঙে দেয় এবং পরে তোমাকেই অনুতপ্ত করে তোলে। তাই রাগ উঠলে পানি খাও, অজু করো, চুপ থাকো, এটাই মুমিনের শক্তি। যখন তুমি একা থাকো, শয়তান তোমার মনের কাছে আসে। একাকী মুহূর্তে মানুষ সবচেয়ে দুর্বল থাকে। কেউ দেখে না, কেউ বাধা দেয় না। এই সুযোগেই শয়তান বলে, এটা করো, কেউ জানবে না। কিন্তু মনে রেখো, প্রতিটি গোপন কাজের সাক্ষী মহান আল্লাহ নিজে। যখন তুমি একা থেকেও নিজের ঈমান ধরে রাখো, তখন তুমি সত্যিকারের বিজয়ী। মুমিনের পরীক্ষা একাকিত্বেই বেশি। এ সময়ে সবচেয়ে বেশি ইবাদত ও কুরআন পড়ার শক্তি দরকার। যখন তুমি নামাজ দেরি করো, শয়তান তোমাকে অলস বানায়। শয়তান জানে তুমি যদি নামাজে দাঁড়াও, তোমার হৃদয় পরিষ্কার হয়ে যাবে, দুনিয়ার ভুল পথ থেকে তুমি সরে আসবে। তাই সে তোমাকে বলে, আরও 5 মিনিট পরে পড়ব, এখনো সময় আছে, আজ অনেক কাজ ছিল। এই সামান্য দেরি মানুষের ঈমান দুর্বল করে দেয়। নামাজ সময় মতো পড়া মানে শয়তানকে সরাসরি পরাজিত করা। যেই মানুষ নামাজ ঠিক রাখে, তার জীবন ঠিক থাকে। যখন মনে খারাপ চিন্তা আসে, ওয়াসওয়াসা দিয়ে তোমাকে ফাঁদে ফেলে। ওয়াসওয়াসা হলো শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। সে তোমার মনে এমন সব চিন্তা ঢুকায়, তুমি পারবে না, তোমার গুনাহ অনেক, আল্লাহ তোমায় ক্ষমা করবেন না, এই পাপটা করলে কিছু হবে না। এই সব হলো মানসিক জিহাদ। যেই মুমিন এই চিন্তার সাথে যুদ্ধ করে, সেই প্রকৃত যোদ্ধা। মনে খারাপ ভাবনা এলে সঙ্গে সঙ্গে আউযু বিল্লাহ পড়ো, মনে আলো এসে যাবে। যখন দোয়া জিকির থেকে দূরে থাকো, হৃদয় ফাঁকা হয়ে যায়। মোমবাতি নিভে গেলে ঘর যেমন অন্ধকার হয়, ঠিক তেমনি দোয়া ও জিকির ছাড়া মানুষের হৃদয়ও অন্ধকার হয়ে যায়। এই অন্ধকারেই শয়তান প্রবেশ করে। জিকির মানে শুধু দোয়া নয়, এটা হলো হৃদয়ের সিকিউরিটি সিস্টেম। যে হৃদয় আল্লাহর স্মরণে থাকে, সেখানে ভুল চিন্তা, ভয়, দুশ্চিন্তা, গুনাহ কিছুই টিকতে পারে না। তাই লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ এগুলোই তোমার ঢাল। যখন তুমি বিপরীত লিঙ্গের সামনে কথা বলো বা মেলামেশা করো, চোখ ও হৃদয় পরীক্ষা হয়। পরনারী বা পরপুরুষের সাথে সহজে কথা বলতে বলতে মানুষ নিজের ঈমানের সবচেয়ে বড় পরীক্ষার ভিতর ঢুকে যায়। শয়তান সবচেয়ে দ্রুত আক্রমণ করে এই জায়গায়, কারণ মানুষের হৃদয় চোখ দিয়ে দুর্বল হয়। সামান্য হাসি, কথা, প্রশংসা এইগুলো থেকেই শুরু হয় বড় ফিতনা। ইসলাম বলেছে, চোখকে হেফাজত করো, কারণ হারাম সম্পর্ক কখনো একদিনে তৈরি হয় না। শয়তান ছোট একটি আলাপ থেকেই বড় পাপের দিকে টেনে নেয়। দৃষ্টি নামিয়ে রাখা, সীমা বজায় রাখা, এটাই সত্যিকারের শক্তি ও ঈমানদারিত্ব। যখন তুমি খারাপ মানুষের সাথে মেশো, তখন শয়তানের আক্রমণ সবচেয়ে বেশি হয়। মানুষ যেমন সুবাস নেয় ভালো ফুলের কাছ থেকে, তেমনি মানুষ নষ্ট হয় খারাপ মানুষের পরিবেশে। খারাপ বন্ধু, খারাপ সমাজ, খারাপ পরিবার, খারাপ পরিবেশ, এগুলো শয়তানের সবচেয়ে বড় ভাগ। কুরআনে আল্লাহ বলেছেন যে কিয়ামতের দিন অনেক মানুষ আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আমি অমুককে বন্ধু না বানাতাম, সে আমাকে সত্য থেকে দূরে সরিয়ে দিয়েছিল। সূরা আল ফুরকান 25-28। এই আয়াত প্রমাণ করে
খারাপ বন্ধুত্ব মানুষকে সরাসরি শয়তানের হাতে তুলে দেয়। কেন খারাপ মানুষের সাথে থাকা এত বিপজ্জনক? তারা যেমন করবে তুমি তেমন শিখবে। যদি বন্ধু গালি দেয় তুমিও শিখবে। যদি তারা অন্যদের হিংসা করে তুমিও শুরু করবে। যদি তারা অহংকার করে তুমিও বদলে যাবে। যদি তারা হারামকে স্বাভাবিক করে তুমিও ধীরে ধীরে এতে জড়িয়ে যাবে। শয়তান এই জায়গাতেই সবচেয়ে বেশি আক্রমণ করে, কারণ সে জানে ভালো মানুষ একা হলে তার ঈমান শক্ত থাকে, কিন্তু খারাপ পরিবেশ তার ঈমানকে ভিতর থেকে ভেঙে দেয়। শয়তান তোমার শত্রু, কিন্তু তুমি দুর্বল নও। যে মুহূর্তগুলোতে শয়তান আক্রমণ করে সেই মুহূর্তগুলোতেই মুমিনের পরিচয় প্রকাশ পায়। অল্প একটু সচেতনতা সমান বড় গুনাহ থেকে বাঁচা, অল্প একটু ইবাদত সমান বড় নেকি অর্জন। আল্লাহ সেই সব মানুষকে ভালোবাসেন যারা লড়াই করে, ভুল করলে ফিরে আসে এবং নিজের ঈমান রক্ষা করে। ভাই আমার, ভিডিওটি ভালো লাগলে আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করবেন। আর কোথাও ভুল হলে আমাকে ছোট ভাই মনে করে ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। ইসলামের দাওয়াত ছড়িয়ে দিতে ভিডিওটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।